আমি সোনিয়া আক্তার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তাহলে গত ক্লাসে আমি তোমাদের যা পড়া দিয়েছিলাম পৃষ্ঠা 88 1 নং ও 2 নং, সবাই নিশ্চয়ই ভালো করে বাসায় চর্চা করেছো এবং SW খাতায় করেছো, তাই না? নিশ্চয়ই করেছো। এখন যদি আমি পূর্বের পড়া থেকে তোমাদের কিছু পড়া ধরি, তোমরা নিশ্চয়ই পারবে, তাই না? অবশ্যই পারবে, কারণ তোমরা সবাই বাসায় সুন্দর করে চর্চা করেছো আর তোমরা সবাই লক্ষ্মী ছেলে মেয়ে। তাহলে চলো আমরা একটু দেখি যাচাই করে তোমরা কতটুকু পড়েছো পূর্বের পড়া থেকে। পূর্ব পাঠ থেকে কিছু ধরি। হ্যাঁ, এখানে আছে, ধরো কি আছে এখানে? 1 নম্বরে আছে হচ্ছে, দেখো তো 1 নম্বরে আছে 1 নম্বরে এখানে লব হচ্ছে 2 আর হর হচ্ছে 5। তাহলে এখানে আমাদের ভগ্নাংশটি কত হবে? আমাদের ভগ্নাংশটি কত হবে বলো তো? ভগ্নাংশটি এখানে হচ্ছে লব 2 হর 5, তাহলে ভগ্নাংশটি কত হবে বলতে পারবে? হ্যাঁ, তোমরা সবাই বলতে পারছো, তাই না? কি হয়, কি বলেছো তোমরা? হর হচ্ছে নিচে বসে আর লব হচ্ছে উপরে বসে, তাই না? তাহলে কত হচ্ছে? হরের ঘরে 5 হচ্ছে, যেহেতু এখানে বলেছে এখানে লব কোথায় যায়? উপরে যায়, তাই না? কত হলো? 5 ভাগের 2 ভাগ হয়েছে। তোমরা সবাই সুন্দর করে বলতে পেরেছো, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর সমতল ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদেরকে বলি, ধরো এখানে 5 ভাগের 2 ভাগ আছে। এই 5 ভাগের 2 ভাগকে যদি সমতুল ভগ্নাংশ করি, তাহলে কিভাবে করতে হবে? হ্যাঁ, কিভাবে করতে হবে? হরকে যে সংখ্যা দিয়ে গুণ করব, লবকে ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করব। ভেরি গুড। তাহলে আমরা কি করলাম? পূর্বের পড়া শেষ করলাম, এখন আমরা নতুন পড়ায় যাব। নতুন পড়ায় যাওয়ার জন্য তোমাদের সবাইকে কি করতে হবে? তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটা খুলে বসতে হবে, পৃষ্ঠা 88। ঠিক আছে, পৃষ্ঠা 88 খুলে বসতে হবে এবং প্রত্যেকে CW কপি নিয়ে বসবে। তাহলে চলো আমরা সেটা শুরু করি। আচ্ছা, তাহলে চলো আমরা এখন এটা শুরু করি। সবাই এখানে কি বলেছে দেখো, সবাই প্রত্যেকে কি করবা? CW নাম্বার দিবে। CW নাম্বার 49, মাঝখানে ক্যাপশন দিয়ে নিবে, অধ্যায় 8 ভগ্নাংশ, পৃষ্ঠা হচ্ছে 88। ঠিক আছে, আর এই পাশে সবাই তারিখটা দিয়ে নিবা, সবাই তারিখ দিয়ে নিবা। আর সবাইকে কি করতে হবে? প্রাথমিক গণিত বইটা খুলে বসতে হবে, পৃষ্ঠা 88। পৃষ্ঠা 88 থেকে আমি করাচ্ছি এবং প্রত্যেকে ম্যাথ CW কপি নিয়ে বসবে। এখানে আমি কি লিখেছি দেখো, নিচে ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করে সমতুল বা সমতুল নয় লিখি, তাই না? এটাই তো বলেছে। আর আমরা হচ্ছে ভগ্নাংশ কি সে সম্পর্কে, লব এবং হর এই সম্পর্কে আমরা কিন্তু এর আগের ক্লাসটাতে সবাই দেখো, এদিকে সবাই দেখো, আমি কিন্তু তোমাদেরকে বলেছি, তাই না? ভগ্নাংশ কি, তারপর আমরা লব কি, হর কি, সবকিছু তোমাদেরকে সুন্দর করে এর আগের ক্লাসটাতে বোঝানো হয়েছে। আমি আশা করছি তোমরা সবাই পারো এবং পরবর্তীতে জিজ্ঞেস করলে সবাই নিশ্চয় সুন্দর করে কি করবা? বলতে পারবে। ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে কি করাচ্ছি, সবাইকে দেখতে হবে এখানে কিভাবে বের করবো, আমরা কিভাবে এটা নির্ণয় করে সমতুল বা সমতুল নয় লিখবো। আমরা তো এখানে ঘরটা করে নিয়েছি, তাই না? তাহলে এখন এটা আমরা কিভাবে করব? এখানে আছে 3 ভাগের 1, এখানে আছে 9 ভাগের 4। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা হচ্ছে এই পাশের ভগ্নাংশ, এই পাশের ভগ্নাংশ খেয়াল করো, 3 ভাগের 1 এর উপরে এখানে এখানে কি আছে? 1 হচ্ছে লব, এই পাশের লবের সাথে এই পাশের হর হচ্ছে কি হবে? কোনাকুনি ভাবে এটা গুণ হচ্ছে না, আড়াআড়ি ভাবে 1 এর সাথে 9 গুণ হবে, এখানে হচ্ছে 3 এর সাথে 4 গুণ হবে। ঠিক আছে, গুণ করে আমরা চলো দেখি কি বের করি। এখানে যেহেতু 1 এর সাথে বলেছে, 1 এর সাথে 9 বলেছে, তাহলে আমরা এখানে 1 গুণন 9 লিখেছি। তারপর আবার এখানে 3 এর সাথে 4 বলেছে, তাহলে কত লিখব? 3 গুণন 4। ওকে, বুঝতে পেরেছো? জোড়া সমতুল ভগ্নাংশ যদি আমাদেরকে বলে সমতুল বা সমতুল নয়, আমরা এটা কিভাবে বের করব? তাহলে আমরা কিভাবে বের করব? এটা আড়াআড়ি গুণ করে বের করব। তাহলে আড়াআড়ি এবং কোনাকুনি গুণও বলা যায় এটাকে, যেরকম 1 এর সাথে কোনাকুনি করে গুণ করলে এখানে 9 হয়, এখানে 3 এর সাথে গুণ করলে কত হবে? 3 আর 4 এ গুণ করব, এখানে 1 আর 9 এ গুণ করব। ঠিক আছে, তাহলে চলো এখানে কত হয়? 9 এর 1 এ কত হয়? 9 হয়, 3 4 এ কত হয়? 12 হয়। এখন বোঝার বিষয় তোমাদের যেটা কি বোঝার বিষয়, এখানে হচ্ছে 9 এর 1 এ 9 হয়,
তারপর সবাই বুঝে নাও, সমতুল মানে হচ্ছে সমান, আর সমতুল নয় মানে হচ্ছে সমান নয়। তাহলে আমরা এখানে যে 9 এর সাথে 1 গুণ করলে 9 পেলাম, 3 এর সাথে 4 গুণ করে 12 পেয়েছি। এখানে যে ফলাফলটা পেলাম দেখো তো, এই দুইটা ফলাফল যে পেলাম, দুইটা ফলাফল কি একই সমান? তোমরা সমান দেখতে পাচ্ছ? এটা কি সমান নয়, তাই না? তাহলে এটা যেহেতু এই দুইটার ফলাফল সমান নয়, তাহলে এটা কি হবে? সমতুল নয়। তার মানে সমতুল নয়ের ঘরে আমরা টিক চিহ্ন দিব। বুঝতে পেরেছো? যদি ফলাফলটা সমান হতো তাহলে আমরা এখানে সমতুলের ঘরে টিক চিহ্ন দিতাম। তার মানে এটা কি নয়? সমতুল নয়। আমি তোমাদেরকে আগেই বলেছি, সমতুল মানে হচ্ছে সমান, আর সমতুল নয় মানে হচ্ছে সমান নয়। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে এটা কি হলো? সমতুল নয়। তাহলে আমি এটা 2 নাম্বারটা করার আগে তোমরা একটু দেখো তো, চেষ্টা করো পারো কিনা। পারবে সবাই? পারবে না? নিশ্চয়ই পারবে। তোমরা চেষ্টা করলে সুন্দর করে করতে পারবে। তোমরা সবাই লক্ষ্মী ছেলে মেয়ে, সুন্দর করে তোমরা পড়ালেখা করো, তাই না? টিচারের কথা মেনে চলো। আমি বুঝিয়েছি, আমি আশা করছি তোমরা সুন্দর করে সেটা সিডব্লিউ কপিতে লিখে ফেলছো। এটা যেহেতু আমি আড়াআড়ি গুণ করে বের করছি, আমি যে এখানে দাগগুলো টেনেছি, তোমরা কিন্তু দাগগুলো টানবে না, তোমাদের সুবিধার্থে, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে দাগ টেনেছি, পরে এগুলো মুছে নেব। ওকে, এটা কোনাকুনি গুণ করেছি না? তাহলে তোমরা এখানে দুইটা ভগ্নাংশ আছে, এই দুইটা ভগ্নাংশকে তোমরা কি করতে হবে? কোনাকুনি গুণ করে বের করে দেখো কি হয়। দেখো তো কি হয়। এখানে কি আছে? 5 ভাগের 3 আছে, এখানে 15 ভাগের 9 আছে, তাই না? এখানে 5 ভাগের 3 আছে, এখানে 15 ভাগের 9 আছে। কোনাকুনি গুণ করে দেখো কি হয়। তাহলে এই পাশে কোনাকুনি করে কি আসে? 3 এর সাথে কত আসে? 3 এর সাথে কত আসে? 15। এই পাশে দেখো 5 এর সাথে কত হয়? গুণ হয়, 9 গুণ হয়। তাহলে এখন আমরা চলো নির্ণয় করে দেখি এটা আসলে এটা কি হবে। ওটা তো আমরা পেলাম যে সমতুল নয়, এটা কি হবে? এটা কি সমতুল হবে বা সমতুল নয় হবে? চলো দেখি। ঠিক আছে, তাহলে প্রথমে কত আছে? কোনাকুনি গুণ করে 3 এর সাথে আমরা কত গুণ করছি? 15। তারপর এখানে 5 আর 9 দেখতে পাচ্ছ? 5 এর সাথে 9 গুণ করলে কত হয়? আমরা সেটা পেয়ে যাব খুব তাড়াতাড়ি। তোমরা যদি না পারো তাহলে কি করবা? রাফ করে বের করে নিতে পারো, কোনো প্রবলেম না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 15 নামটা পারি। তাহলে সবাই পারি 15 কে 15 15 দুগুণে 30, তাহলে 3 15 কত হবে? তারপরও মনে করে কেউ পারছো না, এরকম অনেকে আছে যে বের করতে পারছে না, তাহলে এভাবে গুণ করে বের করে নিবা। 3 5 কত? 15 5, 3 একে 3 আর হাতে আছে কত হলো? 45 হলো। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে কত পেলাম? 3 15 কত হয়? 3 15 পেয়েছি আমরা 45, তাই না? তারপর এখন 5 এর সাথে 9 গুণ করলে কত হয়? সরি 15 লিখে ফেলেছি, এখানে হবে হচ্ছে 15 লিখে ফেলেছি, এটা 45 হবে। 3 15 কত হয়? 45 হয়। দেখেছো সবাই? 3 15 কত হয়? 45 হয়। আচ্ছা, 3 15 45 পেয়েছি আমরা। এখন হচ্ছে 5 নং কত হয়? 5 এর সাথে 9 গুণ করলে কত হয়? তোমরা 5 এর নামটা বলে ফেলো, দেখো তো কত হয়। 5 নং কত? হ্যাঁ, সবাই পারছো। 5 নং হচ্ছে 45। এবার দেখো আমরা কিন্তু এখানে নির্ণয় করে দেখতে পারলাম, পরীক্ষা করে দেখতে পারলাম 3 15 45 হয়, 5 নং 45 হয়। এখানে নির্ণয় করে কি দেখতে পেলাম? 3 15 45 হয়, 5 নং 45 হয়। তাহলে এখন দুইটার ফলাফল কিন্তু একই পেলাম, সমান পেলাম। তার মানে এটা কি হবে? এটা কি সমতুল নয়ের ঘরে টিক চিহ্ন হবে? এখানে হবে? এখানে হবে বলো তো? না, নিশ্চয়ই এখানে হবে না। এখানে হবে না, কারণ এখানে ফলাফল দুটো সমান। তার মানে এটা সমতুলের ঘরে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। দেখতে পেয়েছো? আমরা সমতুলের ঘরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তোমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছো? যদি ফলাফলটা সমান হয় তাহলে সমতুলের ঘরে টিক চিহ্ন হবে, সমতুলের ঘরে আমরা টিক চিহ্ন দিব। আর যদি দুইটার ফলাফল সমান না হয় তাহলে সমতুল নয়ের ঘরে দিব। সবাই সুন্দর করে বুঝতে পেরেছো, তাই না? তাহলে আমি আবারও বলছি, দেখো এখানে আমি যে দাগগুলো টেনেছি, এগুলো তোমরা এই দাগগুলো টানবে না, এগুলো তোমাদের বোঝার জন্য আমি দিয়েছি। এখানে দাগগুলো টানার দরকার নেই, তোমাদের বোঝার জন্য দিয়েছি। তাহলে আমরা এটা শেষ করলাম, তাই না? পৃষ্ঠা 88 হচ্ছে 3 নং শেষ করেছি। সবাই সুন্দর করে সিডব্লিউ কপিতে তুলে নিবে, ওকে? কারোর জন্য একটু ভুল না হয়। তারপর এখন আমরা পৃষ্ঠা 88 4 নং এ চলে যাব। চলো আমরা পৃষ্ঠা 88 4 নং এ চলে যাব। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমরা তো হচ্ছে পৃষ্ঠা 88 2 নং শেষ করেছি, এখন আমরা পৃষ্ঠা 88 3 নং এ যাচ্ছি।
সরি, আমরা পৃষ্ঠা 88 হচ্ছে 2 নং শেষ 3 নং শেষ করেছি, এখন আমরা 4 নংয়ে যাচ্ছি। সুন্দর করে দেখো কি লিখছি আমরা, কোনটি বড় এবং কোনটি ছোট প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশের জোড়া তুলনা করি। প্রতীক ব্যবহার করে আমরা কি করতে হবে, ভগ্নাংশের কোনটি বড় বা কোনটি ছোট সেটা আমরা তুলনা করব। তাহলে এখানে আছে 4 ভাগের 1, এখানে আছে 4 ভাগের 3 ভাগ, এখানে আছে 4 ভাগের 1 ভাগ, এখানে আছে 4 ভাগের 3 ভাগ। এই দুইটা থেকে কোনটা বড় সেটা তুমি কিভাবে বের করবে? তুমি যদি সেটা বের করতে যাও তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে দুটি ভগ্নাংশের মধ্যে, তুমি প্রথমে খেয়াল করে দেখো দুইটার হর কিন্তু একই আছে, এখানেও 4 এখানেও 4, তাহলে এটা কি হলো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেই ভগ্নাংশগুলোর হর একই থাকে তাহলে সেগুলোকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা এখন ছোট বা বড় নির্ণয় করতে গেলে এখানে আমরা কি করব, ছোট বা বড় নির্ণয় করতে গেলে আমরা কি করব দেখো তো, এখানে তাহলে আমরা শুধু লবের ঘরে দেখব, যেহেতু হর একই আছে, হর হচ্ছে সমহর, সমহর মানে হচ্ছে সমান, তাহলে আমরা হরের দিকে এখন আর দেখবো না, আমরা দেখবো লব খেয়াল করব। যে সংখ্যাটির যেটি লব বড় হবে সেই ভগ্নাংশটি বড়, আর যেটা লব ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে ছোট ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে লবের দিকে খেয়াল করো, এখানে 4 ভাগের 1, এখানে লবের ঘরে 1, 1 হচ্ছে ছোট, এখানে হচ্ছে লবের ঘরে 3, 4 ভাগের 3, তাহলে লবের ঘরে 3 আছে, তাহলে এখানে কোনটা বড় হচ্ছে, কোন ভগ্নাংশটা বড় হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে বড় হচ্ছে 4 ভাগের 3 ভাগ। হ্যাঁ, 4 ভাগের 3 ভাগ, আর আমরা এখন বড় চিহ্ন ছোট চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, গ্রেটার দ্যান লেস দ্যান, আমরা এখন বড় চিহ্ন ছোট চিহ্ন লিখবো। দেখো এখানে কি আছে, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ, তাহলে কি হবে, যেহেতু 3 বড় উপরে লব এখানে বড়, তাহলে আমরা এখানে দেখো সব সময় তোমরা মনে রাখবে এই যে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটা দেখো হা করা অংশটা সব সময় বড় সংখ্যার দিকে যাচ্ছে, মানে বড় সংখ্যাটাকে খেয়ে ফেলছে, এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য। তোমরা সব সময় মনে রাখবে যে এখানে যে চিহ্নটা দিয়েছি, দেখো চিহ্নটা হা করে আছে না, হা করা অংশটা সবসময় মুখটা সবসময় চিহ্নটার দিকে থাকবে, এটা সবসময় তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের আর পরীক্ষায় ভুল হবে না। ঠিক আছে, এখন দেখো, এখন তোমরা খেয়াল করবে, এটা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি দিয়েছি, এখানে 2 নাম্বারটা দিয়েছি 5 ভাগের 2 ভাগ, এখানে দিয়েছি 5 ভাগের 1 ভাগ। সিম্পল, আগে কিন্তু একটু আগে বুঝিয়েছি তোমাদের আমি, এখানে হচ্ছে 5, নিচে হচ্ছে 5, তাহলে দুইটা হরই যেহেতু সমান, দুইটাই হচ্ছে সমহর, তাহলে আমরা বড় বা ছোট নির্ণয় করতে গেলে আমরা এখন কি করব না, আমরা হরের দিকে খেয়াল করব না, লবে দেখব কি আছে, যেহেতু এখানে আছে 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ আছে, তাহলে এখন এখানে কোনটা বড়, লবের ঘরে 2 আছে, এখানে লবের ঘরে 1 আছে, তাহলে 1 বড় না 2 বড়, কোনটা বড়, 2 বড়, তাহলে এখানে কোন ভগ্নাংশটি বড় হচ্ছে, এখানে 5 ভাগের 2 হচ্ছে বড় ভগ্নাংশ, আর 5 ভাগের 1 হচ্ছে ছোট ভগ্নাংশ। তাহলে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে আমরা এখানে যে প্রতীকটা দিয়েছি, প্রতীক চিহ্নটা আমরা দিয়েছি, ঠিক আছে, এখানে যে আমরা প্রতীকটা দিয়েছি সবসময় প্রতীকটা হা করা অংশটা সবসময় বড় সংখ্যার দিকে থাকবে। তাহলে এখন এটা কোন দিকে যাচ্ছে দেখো তো, দেখেছো, যেহেতু 5 ভাগের 2 বড় সেজন্য এটা বড় সংখ্যার দিকে এই অংশটা হা করা অংশটা আছে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরে যাই আমরা, 3 নম্বরে কি দেয়া আছে দেখি আমরা। 3 নম্বরে আছে হচ্ছে, খেয়াল করো, 7 ভাগের 5 ভাগ, এখানে হচ্ছে 7 ভাগের 4 ভাগ, এখানে কত আছে, 7 ভাগের 4 ভাগ, এখানে আছে 7 ভাগ, এখানে আছে এখানে 7 ভাগের 5 ভাগ, এখানে আছে 7 ভাগের 4 ভাগ। তাহলে আমি নিশ্চয়ই বারবার বোঝাতে হবে না, যেহেতু এখানে হর একই আছে, আমরা হরের দিকে খেয়াল করব না, এখন আমরা কোথায় খেয়াল করব, লবের দিকে খেয়াল করব, দেখব লবের ঘরে কত আছে। আমরা কি দেখব, লবের ঘরে কত আছে সেটা দেখব। লবের ঘরে যেই সংখ্যাটা বড়, সেই লবের ঘরে যে লবটা বড় হবে সেই ভগ্নাংশটি বড় ভগ্নাংশ হবে। ঠিক আছে, আর হচ্ছে এখন দেখো, তাহলে এখানে আছে 7 ভাগের 5, এখানে আছে 7 ভাগের 4, তাহলে লবের ঘরে কোনটা বড়, 4 বড় না 5 বড়, তাহলে কোনটা বড়, 5 বড়। তাহলে দেখো তো, আমি এটা দিলাম, এটা কি হয়েছে, 7 ভাগের 4 কি বড় না, তাহলে এটা হয়নি,
তোমরা সবসময় মনে রাখবে এই চিহ্নটা সবসময় বড় সংখ্যার দিকে হয়, ঠিক আছে? চিহ্নটা সবসময় কোথায় হয়? এই যে আমি এখানে চিহ্নটা দিয়েছি, প্রতীকটা দিয়েছি, এখানে যে প্রতীকগুলো দিয়েছি প্রতীকগুলো কোন বড় সংখ্যার দিকে সবসময় হবে, এখানে যে ভগ্নাংশটা বড় আছে তার দিকে থাকবে। তাহলে এখানে কত হলো দেখো, এর হাতের অংশটা কোথায় আছে? যে সংখ্যাটি বড় সংখ্যার দিকে, মানে হচ্ছে এই চিহ্ন এই প্রতীকটা বড় সংখ্যাটিকে খেয়ে ফেলবে, সব সময় বড় সংখ্যার দিকে হবে, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পেয়েছো। এখন আমরা করব হচ্ছে 4 নাম্বার। এখন কোনটা করছি? 4 নাম্বারে কত আছে? 9/8। তারপর কি আছে? 1 আছে। এখন দেখো এখানে কিন্তু খেয়াল করো, 1 এর ঘরে কিন্তু কোনো কিছুই নেই। এখানে হচ্ছে 9/8 আছে আর এখানে 1 আছে। তাহলে তুমি এখন কি বলবা? তুমি নিশ্চয়ই বলছো যে এখানে হচ্ছে 9/8 বড়। তুমি নিশ্চয়ই বলছো যে 9/8 বড়, তাই না? কিন্তু আমরা সেটা এখন চলো একটু পরীক্ষা করে দেখি কোনটা বড়। এদিকে সবাই খেয়াল করো, এদিকে তাকাও সবাই। আমি এখানে একটা লম্বা ফিতা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ? আমি এখানে একটা লম্বা ফিতা নিয়েছি। দেখো ফিতাটাকে কয়টা অংশে ভাগ করেছি? একটা অংশ, দুইটা অংশ, তিনটি অংশ, চারটি অংশ, পাঁচটি অংশ, ছয়টি অংশ, সাতটি অংশ, আটটি অংশ, নয়টি অংশ। যেহেতু এখানে 9 আছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি। যেহেতু এখানে 9 আছে সেজন্য 9 আছে, আর তোমাদেরকে আগেই বলেছি মোট অংশটা হচ্ছে সবসময় নিচে বসে। এখানে যে 9 আছে আমি সেজন্য এটাকে ফিতাটাকে ঠিক 9টি ভাগে ভাগ করেছি। আর এখানে কত আছে দেখো, উপরে কত আছে? উপরে হচ্ছে দেখো কত আছে, এদিকে তাকাও, উপরে আছে হচ্ছে 8, ঠিক আছে? উপরে 8 আছে, সেজন্য আমি কি করেছি? এই সমান 9টা ভাগ থেকে আমি কি করেছি? 8টি ভাগ হচ্ছে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম 8টি ভাগ, 9টি ভাগ থেকে ফিতার 9টি ভাগ থেকে 8টি ভাগ করেছি আমি। ভাগ করে সেই 8টি ভাগ আমি আরেকজনকে দিয়ে দিব। সেজন্য দেখো এই যে আমি কয়টা অংশ কালার করেছি? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে 9 থেকে এখানে 9 ভাগের 9 ছিল তোমার কাছে, 9 থেকে তুমি কি করলা? 8টি অংশ দিয়ে দিলে। এখানে মোট 9টি অংশ ছিল, সেই 9টি অংশ থেকে 8টি অংশ আমি কি করলাম? একজনকে দিয়ে দিলাম। সেজন্য দেখো মোট অংশটা নিচে বসেছে, আর আমি যা দিয়ে দিয়েছি উপরে হচ্ছে কি বসেছে? 8 বসেছে। তাহলে কিন্তু এটা একটা কি হলো না? পূর্ণ সংখ্যা হলো না, এটা একটা পূর্ণ সংখ্যা হলো না। সেজন্য 1 থেকে 9/8 হচ্ছে ছোট, আর 1 হচ্ছে কি? বড়। 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখান থেকে ভেঙে বা ভাগ করে কাউকে দেওয়া হয়নি, কিন্তু 9/8 থেকে ভেঙে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এখানে 9 থেকে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? সেজন্য এটা কি হয়েছে? 9/8 হয়েছে এখানে, এবং 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সেজন্য এখানে 9/8 থেকে 1 হচ্ছে কি? বড়। 9/8 থেকে 1 হচ্ছে বড়, কারণ 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এবং 9/8 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা নয়। কিভাবে পূর্ণ সংখ্যা নয়? কারণ এখানে 9 থেকে সে কি করেছে? 8টি অংশ দিয়ে দিয়েছে, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা রইলো না। আর এখানে 1 আছে, দেখো 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এখান থেকে ভাঙা হয়নি বা ভেঙে কাকে দেওয়া হয়নি। সেজন্য 9/8 থেকে 1 হচ্ছে বড়। তোমরা বুঝতে পারছো আমি কি বলেছি? আবারও বলছি, 9/8 একটি পূর্ণ সংখ্যা নয়, 1 একটি পূর্ণ সংখ্যা। দেখো এখানে আমি 9টা অংশ করেছিলাম, মোট 9টা অংশ থেকে 8টি অংশ হচ্ছে আমি একজনকে দিয়ে দিয়েছি, তাহলে এটি একটি পূর্ণ সংখ্যা রইল না। তারপর এখানে দেখো 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, সেজন্য 9/8 থেকে 1 হচ্ছে বড়। 9/8 থেকে 1 হচ্ছে বড়। আর সবসময় কি হয় আমাদের? বড় চিহ্ন, আমাদের সবসময় চিহ্নটা, এখানে যে প্রতীকটা সবসময়, এটা হচ্ছে বড় প্রতীক, প্রতীকটা সবসময় বড় চিহ্নের দিকে থাকে, বড় সংখ্যার দিকে থাকে। বুঝতে পেরেছো তোমরা? আশা করছি সবাই সুন্দর করে বুঝতে পেরেছো, কারো কোনো প্রবলেম হয়নি। ওকে, না বুঝলে মিসকে অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে চলো আমরা এখন শেষ করলাম, তোমাদেরকে পড়া ধরি। আজকের পড়া থেকে ফিডব্যাক দেবো কতটুকু তোমরা পড়েছো বা বুঝতে পেরেছো, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি, তোমরা সবাই সুন্দর করে সিডাব্লিউ কপিতে লিখে নাও। সুন্দর করে সবাই সিডাব্লিউ কপিতে নিশ্চয়ই লিখেছো। আমি একটা কি করব?
এটা এখন আমি মুছে দিব। কি করবো, এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে বলি, তাহলে আজকে পড়া থেকে আশা করছি সবাই পারবে। আমি এখানে কত আছে, এখানে দিলাম আমি 4/1 দিয়েছি, আর এখানে হচ্ছে দিয়েছি 5/, এখানে কত দিয়েছি 5/3 দিয়েছি। আমি যদি এটাকে এই 4/1 আর 5/3কে যদি আমি এখানে জোড়া সমতুল তৈরি করে তোমাদেরকে বলে নির্ণয় করতে হবে এবং দেখতে হবে সমতল কি সমতল নয়, তাহলে এটা কি করতে হবে, কিভাবে গুণ করে আমরা বের করবো। দেখো তো এটাকে আমরা এভাবে গুণ করে বের করবো, জোড়া সমতুল করে বের করতে বললে সমতুল নয় বা সমতুল এভাবে করবো না, কিভাবে করবো, ভেরি গুড, আমরা কি করবো কোণাকুণি ভাবে গুণ করে বের করবো, তাই না? ভেরি গুড, তোমাদের সবার মনে আছে। তাহলে এখানে আমরা কিভাবে, তোমরা বলছো, হ্যাঁ সবাই বলছো 1 গুণন 5, তারপর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 4 গুণন 3, তাহলে কত হলো 5 একে 5, 3 4 কত হয় 12, তাই না? কোণাকুণি গুণ করে কত হলো 5 একে 5, 3 4 12, তাহলে এই দুটার মান কি সমান হলো? সমান হয়নি, ঠিক আছে, তার মানে এটা সমতুল নয়। ভেরি গুড, তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ সুন্দর করে ক্লাসটি করার জন্য। ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করব। শেষ করার আগে আমরা ডায়েরি দিব। ডায়েরি দেওয়ার আগে তোমাদের সবাইকে বলছি সুন্দর করে সবাই ডায়েরিটা টেবিলে রাখো। আমি এখন ডায়েরিটা দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা সবাই নিশ্চয়ই ডায়েরি খুলেছো? ডায়েরি খুলেছো সবাই? হ্যাঁ, দেখো আমি ডায়েরি দিয়েছি ম্যাম, পৃষ্ঠা 88 এর 3-4 নং রাইট এক্সাম্পল 49। আজকে তোমাদের সিডাব্লিউ কপিতে যেটা পড়িয়েছি সেটাই পড়া দিয়েছি। তোমাদের সিডাব্লিউ কপিতে আমি যেটা আজকে লিখালাম সেটাই তোমাদের আজকে ডায়েরি থাকলে সবাই ডায়েরিটা লিখে নাও। পৃষ্ঠা 88 এর 3-4 নং রাইট এক্সাম্পল নাম্বার 49। সবাই কি করবে, যখন এক্সাম্পল লিখবে অবশ্যই এক্সাম্পল নাম্বারটা দিয়ে নেবে, ঠিক আছে? তাহলে কি করবে, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।